চা করে নিয়ে বললাম তো দরকার নেই। বল কি হয়েছে? খারাপ কই দেখি। কিচ্ছু হয়নি আমার। তোমারই এই বয়সে বিমরতি হয়েছে। বাড়িতে মেয়ে ছেলে ঢুকিয়ে তুমি যা কীর্তি করছো। ও এই ব্যাপার। তো কি হয়েছে ব্যাপারটা শুনবি তো? থাক, কিচ্ছু বলতে হবে। পাড়ার লোক আমি কিছু বাকি রাখলো না বলতে তোমার নেই। কি বলেছে পাড়ার লোক? কি হলো? চুপ করে আছিস কেন? বল কি বলেছে পাড়ার লোক? একজন ভদ্র মহিলা বাড়িতে এসেছিল এই তো। ভদ্র মহিলা নির্জন বাড়িতে ভর দুপুরে? তাতে হয়েছেটা কি শুনি? মানুষ মানুষের বাড়িতে আসবে, তাতে অসুবিধাটা কোথায়? বন্ধুর মতো তার বন্ধু? হঠাৎ এই বয়সে নতুন করে বন্ধু? তোদের এত কাজের মাঝে, এত ব্যস্ততা নিয়েও যদি তোদের বন্ধু থাকতে পারে, আমাদের শেষ বয়সে মনের কথা বলার জন্য বন্ধু থাকতে নেই শুধু? আমাদের কাজের প্রয়োজনে বন্ধুত্ব করতে হয় বাবা। আমরা মেলামেশা করি প্রয়োজনের তাগিদে। আমাদের বাঁচার তাগিদে বন্ধুর দরকার শুধু। এতগুলো বছর তোর মা চলে গেছে, এই বদ্ধ ঘরটার মধ্যে একাকী কি করে জীবন কাটছে, কেউ তার কোনো খবর রাখে যদি? কোনো আত্মীয় স্বজন? এমনকি তুই? কি চাও তুমি? বাড়িতে কাজের লোক রেখেছি, খাওয়া পড়ার কোনো অভাব রাখিনি আমি। তুই খাওয়া পড়া? আরে জীবনে খাওয়া পড়াটাই সব হলো শুধু? তো আর কি চাও? এই বয়সে নতুন করে বিয়ে? শুনি তুই তুই তোর বাবাকে এই কথাগুলো বলতে পারলি শুনি? এতটুকু বয়স থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম শুনি, সেই তুই আমাকে চিনলি না? আমার চেয়ে তোর কাছে ওই পাড়া প্রতিবেশীরা বড় হলো শুনি। তাদের কোথায় তুই তোর বাবাকে? এখন তুমি তোমার এই বাড়ি নেই। কিচ্ছু কিচ্ছু কোনোদিন যা মনে হয় তুমি কখনো। শুধু শুধু আমি কোথায় থাকছি, কি করছি না করছি সেই খোঁজটা রাখার তুমি চেষ্টা করো। চলো আমাকে একটা ছাড়ো। শুধু আমি তোর বাবা বলছি, আমি তোর বাবা বাবা, ওকে বাবা বলে ডাকতে আজ আমার ঘেন্না করছে। কি দেখতো সুধা? আমি হেরে গেলাম সুধা, আমি হেরে গেলাম। যেমন